আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কি দিয়া দুপুরে ভাত খাবো এইটা ওই আপনাদের সামনে নিয়ে হাজির হইলাম। এই জন্য আমি প্রথমে কই মাছের পাতুরি কইরা লইতেছি। তো কই মাছের পাতুরির জন্য এই যে দেখেন আমি আদা না সরি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাইডা লইছি, জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, স্বাদ মতো লবণ আর তেল দিয়া এটারে ভালো করে মাখাই লইতেছি এই পাশ ওপাশ করে, যাতে কই মাছের ভিতরে প্রত্যেকটা মশলা ঢুকে যায়। আমি কই মাছটা আগে বটি দিয়া ভালো করে করে লইছি, মাঝখান দিয়ে 4-5টা কাটা দিয়ে লইছি যাতে মশলাগুলো ভিতরে যায়। পরে এইভাবে মাখায়া এই যে লাউ পাতা দিয়া পরে এইভাবে ভালো করে ভাজ করে টুথপিক দিয়া করে দিম, আটকাই দিম যাতে পাতাগুলা সইরা না যায়। তো এই যে এইভাবে আমি প্রত্যেকটা মাছ 3টা মাছ হই, আমরা 3জন মানুষ, এই জন্য 3টা মাছ দিছি, বেশি মাছ দেই নাই। তো এই কই মাছের পাতুরিটা খাইতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। তো আমার মশলাটা একটু কম হয়ে গেছে, আপনারা আরও বেশি করে মশলা দিবেন। তো যত মশলা দিবেন এই মশলা দিয়েই খাওয়া হয়ে যাবো গা, একেবারে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। তো আপনারা একদিন খাইয়া দেখবেন। তো আশা করি সবার কাছে এই রেসিপিটা ভালোই লাগবো। তো আপনাকে কার কাছে কেমন লাগছে আমার এই রেসিপিটা বানানো দেখা সবাই জানাবেন। তো এইভাবে আমি মশলাগুলো দিব, আরও একটু মশলা হইলে ভালো হইতো। তো আমার মশলাটা একটু কম হয়ে গেছে গা। এই যে এইভাবে আমি প্রত্যেকটা টুথপিক দিয়ে আটকাই দিতেছি। তারপরে এই যে আমি তাওয়ায় দিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়া পানি দিয়ে দিব। এটাতে আমি আর কোনো তেল দিব না, শুধু আমি ওই পানি দিয়ে এটারে আমি আস্তে মৃদু আছে আমি বাইজালুম। তো এটা এরম করে এই পাশে দিয়ে আমি পাশের চুলায় দিয়ে দিছি, এটা আস্তে আস্তে হইতে থাকুক। এইদিকে আমি আবার রান্না করে ফেলামো আমার অন্যান্য রান্নাগুলা। তো এটা এই কড়াইটার মধ্যে আগে তেল ছিল, সেই তেল দিয়ে পেঁয়াজটা আগে দিয়ে দিছি, দিয়া এই যে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আজকে আমি গিলা কলিজা রান্না করব। এই জন্য আমি আদা রসুন মশলা টশলা সব দিয়ে ভালো করে কষাই লইতেছি। তা আমার ভিডিওটা যে জানতে দেখতেছেন সব তেরে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। প্রথমে বইলা লইতেছি প্রত্যেক দিনের মতো যে আমার ভিডিওটা তে লাইক দিয়া দেখতে থাকেন। তো যেন আমার কড়াইটা ছোটো হয়ে গেছে গা, এই লেগে আমি আবার কড়াইটা চেঞ্জ করে লইছি। তখন ইয়েতে গিলা কলিজাতে আবার একটু আলু দিছি, কারণ আলুটা আমার ছোটো মেয়ে পছন্দ করে। আমিও তো আলু পছন্দ করি না, আমার হাজব্যান্ডও তো আলু পছন্দ করেন। তারপরে মেয়েটাই সব তরকারিতে আলু চায়, আলু না দিলে সেই তরকারিটা খাইতেছে না। তো এই লেগে আমি আবার একটু আলু দিয়ে লইছি। তা আমার ভিডিওটা দেখে যদি আপনাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, তাইলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাকে সবার কাছে পৌঁছায় যাবে। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমার এই যে কিলা কলিজা তরকারি রান্না শেষ, আমি এখন লাউ রান্না করবো। এই জন্য আমি লাউটা কষায় আগে আমি পানি দিয়ে তারপরে লাউটা দিই, নাইলে লাউ দিয়া লাইলে পরে আর পানিটা আন্দাজ করা যায় না কতটুকু পানি দিম। লাউ হইলে এমনি পানি উঠে, হেলেগে আমি আগে পানিটা দিয়ে লই। তো একটা কই মাছ দিয়েই আমি যে লাউটা রান্না করে নিলাম। তো লাউ তরকারিটা কেমন হয়েছে আপনারা সবাই জানাইবেন। তো এই যে রান্না শেষ করে খাইতে আসি।